নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি হলো কন্যা। এবং কন্যা রাশির জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি, বুধ প্রভাবিত রাশি। বুধের প্রভাব এই রাশিটির উপরে সব থেকে বেশি। কন্যা রাশির জাতক জাতিকারা তারা কিন্তু সাধারণত বেশ কিছু বিষয়ে অনেক 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 বেশি পারদর্শী। কন্যা রাশির জাতক জাতিকাদের যেমন পারফেক্ট হওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই, তেমনই অসাধারণ বুদ্ধিমত্তা কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু থাকে। তারা সময়ানুবর্তিতাও কিন্তু খুব ফলো করে। একটা টাইম মেনটেন করার যে টেন্ডেন্সি, সেটা কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত বেশি আমরা লক্ষ্য করি। যেটা সময়কে বোঝে, সময়ের গুরুত্ব আলাদা রকমভাবেই এই রাশির জাতক জাতিকারা কিন্তু দিয়ে থাকে। দেখুন, এই পারফেক্ট হওয়া, এই যে সময়ের গুরুত্ব দেওয়া, সকলের পাশে এসে দাঁড়ানো, খারাপ সময়েও সকলের পাশে এসে দাঁড়ানো, এবং কন্যা এমন কিছু কাজ পারে, এমন কিছু কোয়ালিটি কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে আছে, যে কাজগুলো হয়তো অনেকেই করতে পারে না। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ঘিরে যারা আছেন তারাও জানেন যে কন্যা এমন কিছু কাজ কমপ্লিট করতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে এমন কিছু কাজ কন্টিনিউ করার টেন্ডেন্সি আছে যেগুলো সাধারণত অন্য রাশির জাতক জাতিকারা পারে না। একটা সুশৃঙ্খল জীবন, একটা নিখুঁত জীবন, একটা নিখুঁত কাজের তাগিদ কন্যার মধ্যে আমরা কিন্তু বারবার দেখতে পাই। তবে সবকিছুকে পারফেক্ট করার মাঝে মাঝেই অশান্তি কন্যার মধ্যে আসে, এবং যে কারণে অনেক ক্ষেত্রে আমি বলবো কন্যার সব থেকেও যেন একাকিত্ব কন্যা রাশির জাতক জাতিকাদের পিছু ছাড়তে চায় না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব আছে কন্যার, কিন্তু তার মধ্যেও একটা একাকিত্ব। সব আছে কন্যার, তার মধ্যেও একাকিত্বের একটা যন্ত্রণা কন্যা রাশির জাতক জাতিকাদের মোটেই পিছু ছাড়তে চায় না। দেখুন, আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি কন্যা, সেই রাশিটির কিছু বৈশিষ্ট্য সবার আগে জেনে নেওয়া যাক। এমনি মূলত আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কন্যা রাশির 7টি সিক্রেট, 7টি গোপন সত্য, যে সত্য সচরাচর কেউ আলোচনা করে না বা আলোচনা করতে চায় না। দেখুন, কন্যা রাশির বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি একটু আলোচনা করার চেষ্টা করি, সবার প্রথমে আমাকে বলতে হয় যে আপনারা অত্যন্ত নিখুঁত। যে কোনো বিষয়ের গভীরতম খুঁটিনাটি বিষয় খুব সহজেই ধরে ফেলতে পারেন আপনি। যে কোনো বিষয় হয়তো আপনার নজর এড়িয়ে করাটা কার্যত অসম্ভব। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচুর পরিশ্রমী মেন্টালিটি থাকে, একদম প্র্যাকটিক্যাল। তারা সুশৃঙ্খলভাবে এবং দায়িত্বের সাথে কাজ কমপ্লিট করতে পারে। অর্ধেক কাজ ফেলে রাখা আপনার ডিকশনারিতে কিন্তু বেসিক্যালি নেই। কল্পনার জগতে কন্যা বাস করে না। প্র্যাকটিক্যাল বাস্তববাদী চিন্তাধারা কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে সব থেকে বেশি আমরা লক্ষ্য করতে পারি। বিপদে পড়লে ইমোশনাল সান্ত্বনা দেওয়ার থেকে বাস্তব কিভাবে সমাধান করা যায় সেই প্র্যাকটিক্যাল হেল্প করতে কন্যা বেশি ভালোবাসেন। কন্যা রাশির জাতক জাতিকাদের একটা বিষয় আমি বারবার দেখেছি, বুধ গ্রহের প্রভাবে আপনারা বড্ড বেশি খিটখিটে হয়ে যান মাঝে মাঝে। এটা আপনাদের একটা সমস্যা। বেশি পারফেক্ট হওয়ার চেষ্টা করা, বেশি খিটখিটে হয়ে যাওয়া, অতিরিক্ত চিন্তার ফাঁদে আপনারা খুব সহজে পড়ে যান। আর এই অতিরিক্ত চিন্তার ফাঁদ আপনাকে কিন্তু ভালো থাকতে দিতে চায় না। অতিরিক্ত চিন্তার ফাঁদ আপনাকে কিন্তু নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে নিয়ে আসে। দেখুন, আমি আজকে আপনাদের জীবন বদলে দেওয়ার 4টি চরম সত্য নিয়ে আলোচনা করব। আর প্রথমেই আমি আপনাদের বলি, কন্যা রাশির সবচেয়ে বড় সত্য হলো আপনারা চান সব কাজ যেন 100% নিখুঁত বা পারফেক্ট হয়। আর আপনাদের বলে রাখি, পৃথিবীর কোনো কিছুই সম্পূর্ণ নিখুঁত নয়। ঈশ্বর যেটা সৃষ্টি করেছে সেটা বাদে আমরা সামান্য নশ্বর মানুষ কোনো জিনিসই পুরোপুরি নিখুঁত করতে পারি না। এই অবাস্তব পারফেকশনের পিছনে ছুটতে গিয়ে আপনার সময়, আপনার অর্থ, আপনার শক্তি, আপনার আনন্দ সব হারিয়ে যায়। পক্ষান্তরে তৈরি হয় একটা অতিরিক্ত মানসিক চাপ। মাঝে মাঝে গুড ইনাফ বা সাধারণভাবে ভালো বলতে যেটা বোঝায়, সেটাকে পারফেক্ট হিসেবে মেনে নিতে শিখুন। কন্যা রাশি জাতক জাতিকাদের চরম আর একটা সত্য আমি বলে দিই, অতিরিক্ত সমালোচনা করার অভ্যাস। দেখুন, আপনি খুব পারফেক্ট তো, আপনি যে কোনো মানুষের ভুল খারাপগুলোকে চটজলদি ধরে ফেলতে পারেন এবং
মুখের উপরে বলে ফেলেন, যদিও আপনার উদ্দেশ্য একেবারেই সৎ, কিন্তু সামনের মানুষটি আপনার এই খুঁতখুঁতে স্বভাবের কারণে একটু বিরক্তবোধই করেন, কিছু কিছু ক্ষেত্রে অপমান হিসেবে নেয়, যে কারণে দেখবেন কন্যার খুব সহজেই মিসকমিউনিকেশনের জায়গাটা তৈরি হয়ে যায়। সব সময় সবার ভুল ধরতে যাবেন না, মানুষকে তার খামতি সহ মেনে নিতে শিখুন। নাম্বার 3 হচ্ছে অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং। আর এই অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং আপনার একটি গোলকধাঁধা। ছোট একটা সমস্যাকে আপনি আপনার মস্তিষ্কে বিশ্লেষণ করতে করতে এক বিশাল আকার দিয়ে ফেলেন। যদি এমন হয়, যদি তেমন হতো, এই ভাবনায় আপনাদের অনেকের রাতের ঘুম পর্যন্ত উড়ে যায়। মনে রাখবেন, জীবনের সব পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে না, আর সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাওয়াও মানে বোকামি। কিছু জিনিসকে ভাগ্যের উপরে ছেড়ে দিতে হয়। তাই আমি বারবার বলি, সামটাইমস উই হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো। কন্যা রাশির চতুর্থ যে গোপন সত্যের কথা বলবো, দেখুন আজকের এই সত্যগুলো যদি আপনি সত্যি উপলব্ধি করতে পারেন, আপনার জীবন চক্রে সেগুলোকে যদি অ্যাপ্লাই করতে পারেন, আপনার জীবন অনেক বেশি সুন্দর হবে, আমি গ্যারান্টি দিলাম। কন্যা রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত কঠোর হওয়ার একটা টেন্ডেন্সি থাকে নিজেদের উপরে, আর নিজের উপরে অতিরিক্ত কঠোর হওয়াটা আপনার জন্য সত্যি একটা ভুল ডিসিশন। আপনি অন্যদের ক্ষেত্রে ভুলের বিষয়ে যতটা না নরম, নিজের ক্ষেত্রে ভুলের বিষয়ে ততটাই শক্ত। তাই আমি আপনাকে বলবো, আপনি যখন এই ছোটখাটো ভুল করেন এত গিল্ট ফিল করেন না, এটা করবেন না। এতে আপনি আপনাকে ছোট করছেন। আপনি এই গিল্টের ট্রাপে যদি পড়ে যান না, খুব সমস্যা। কিন্তু মানুষ মাত্রই ভুল হয়, অন্যকে ক্ষমা করতে শিখুন। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলবো, মন খুলে আবেগ প্রকাশ আপনি করেন না অনেক সময়, কারণ আপনি মনে করেন আবেগ প্রকাশ করা মানেই নিজের দুর্বলতা। তাই দুঃখ পেলেও আপনি শান্ত, নিষ্পৃহ, নিজে নিজে কাঁদছেন, শুধুমাত্র মাকে হয়তো শেয়ার করছেন দিন শেষে। আমি আপনাকে বলবো, এই মানসিক চাপা কান্নাটা না আপনার শরীর মন দুটোকেই টক্সিক করে তুলছে। কষ্ট হয়েছে, খারাপ লেগেছে, কান্না করুন। সবার সামনে দরকার নেই, বাট কিছু মানুষের সামনে করা যেতেই পারে। শুধুমাত্র মায়ের সামনে বা নিজে নিজে কাঁদবো এটা নয়, বাট কান্না করুন। নিজে নিজে কান্না করলেও কান্নাটা করুন, কষ্ট হলে শেয়ার করুন। গোপনে কষ্ট পাবেন না, মন খুলে আবেগ প্রকাশ করতে হবে আপনাকে। কন্যার আমি বারবার দেখেছি, এরা না সাহায্য গ্রহণ করতে চায় না। কেউ সাহায্য করবে এবং রোজ শোনাবে যে না আমি তোমাকে সাহায্য করেছি, এগুলো কন্যা একদমই মেনে নিতে পারে না। এগুলো কন্যা মোটেই পছন্দ করে না। অ্যাকচুয়ালি কন্যার যখন সাহায্যের প্রয়োজন হয়, কন্যা কিন্তু তার ইগোর কারণে, সংকোচের কারণে অনেক সময় হাত বাড়াতে পারেন না। আপনারা ভাবেন যে পারফেক্টলি অন্য কেউ আপনার কাজটা করে দিতে পারবে না, এবং এই বোঝা একেলা বয়ে বেড়ানো বন্ধ করুন। অন্যদেরও সুযোগ দিন। আপনি পারেন, আমি জানি, সবাই জানে কন্যা একটু স্পেশাল, সবাই জানে, এভরিওয়ান নো দ্যাট, কিন্তু অন্যদেরও সুযোগ দিতে হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের ম্যাক্সিমাম সম্ভাবনা থাকে দুশ্চিন্তার কারণে স্বাস্থ্যহানি হওয়া। কন্যাকে আমি প্রথমেই বলবো, আপনার পেটের রোগ, স্নায়ু রোগ জাতীয় যদি কোনো সমস্যা থেকে থাকে, এর প্রধান কারণ হলো আপনার মানসিক স্ট্রেস বা দুশ্চিন্তা। অতিরিক্ত চিন্তার চাপ সরাসরি আপনার স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে। তাই কাজের পাশাপাশি শরীরকে, মনকে বিশ্রাম দেওয়াটা খুব দরকার। কারেন্টলি কন্যার একাদশে বৃহস্পতি, রাজ্যকারী শনি আছে সপ্তমে। দেবগুরু বৃহস্পতির এই যে অনুকূল অবস্থা, এটা প্রায় 12 বছর পর পাচ্ছেন, মানে এই সেম অবস্থা, যেটি আপনার লাইফে অনেকটাই স্টেবিলিটি এনে দেবে বলে মনে করছি। তাহলে কন্যা রাশির অন্তত এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি, আপনার জীবনচক্রে স্টেবিলিটির মাত্রাটা অনেকটা বাড়তে চলেছে বৃহস্পতির কৃপায়। দেবগুরু বৃহস্পতির কৃপায়, শনির প্রভাবে দেখবেন পরিশ্রমও বেড়েছে, কিছু কিছু ক্ষেত্রে ভালো ফলও পাচ্ছেন। আপনি শান্ত, উর্বর মাটির মতো। মাটি যেমন শান্ত থাকে, নীরব থাকে, নীরবে বীজ বপন করলে এক বিশাল বৃক্ষ তৈরি হয়। রামকৃষ্ণদেব আশীর্বাদ দিচ্ছেন, একটা বড় বটগাছ হোস, একটা পথিক আশ্রয় নেবে, কত পক্ষী এসে বসবে, নোংরাও করবে, কিন্তু বটগাছের মন বড়, তারা বৃহৎ, ব্যাপক। কন্যা রাশির জাতক জাতিকারা সেই বট গাছের মতো নীরব,
কিন্তু সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আজকে যে 7টি বৈশিষ্ট্য সত্য তুলে ধরলাম না, একটু ডায়েরিতে নোট করুন তো পারলে। আপনার মোবাইলের মেমোতে নোট করুন তো। একটু চেষ্টা করুন তো যে এই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করুন তো এই জায়গাগুলো সত্যিই কি নেগেটিভ? যদি নেগেটিভ হয় পরিবর্তন করতে হবে। বৃহস্পতি একাদশে আর আপনি পরিকল্পনা করলে সফল হবেনই। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।